সবাইকে আবারও ক্যাড বিল্ডারে স্বাগতম। এই লেসনে আমরা ইউজিং জিওমেট্রিক কনস্ট্যান্ট সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা একটা সিম্পল জিওমেট্রিক ড্রয়িং দেখতে পাচ্ছি, যেটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, অর্থাৎ পলিমেলাইন দিয়ে একটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ তৈরি করা আছে, একটা কার্ভ আছে, একটা সার্কেল আছে, এটসেট্রা। এই ড্রয়িংটাতে আমরা জিওমেট্রিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব। ধরে আমি চাচ্ছি যে এই লাইনটার সাথে এই লাইনটার প্যারালাল কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে, বা এই নিচের লাইনটার সাথে এই উপরের লাইনটার প্যারালাল কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে, সাথে এই এন্ড পয়েন্টগুলো যাতে জোড়া লেগে থাকে সেটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, অথবা এইখান থেকে এইখানে এগুলো যাতে পারপেন্ডিকুলার থাকে সেটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। এইগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো জিওমেট্রিক কনস্ট্যান্টের মাধ্যমে। সো এটার জন্য অবশ্যই আমাকে প্যারামেট্রিক ট্যাবে চলে যেতে হবে এবং এইখানে আমি জিওমেট্রিক কনস্ট্যান্টগুলো পাবো। ওকে, সো প্রথমেই চলেন আমি একটা প্যারালাল কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি। সো প্যারালাল কনস্ট্যান্ট আমি নিলাম এবং এই লাইনটার সাথে এই লাইনটা আমি প্যারালাল কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে দিলাম। এবার যদি আমি এই অবজেক্টটা সিলেক্ট করি এবং এটাকে ডিফর্ম করার চেষ্টা করি, তাহলে লক্ষ্য করব যে আমি অবজেক্টটাকে যেই দিক বরাবরই ডিফর্ম করি না কেন, এই দুটা লাইন অলওয়েজ প্যারালাল থাকতেছে। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। আবার আমরা একটা প্যারালাল কনস্ট্যান্ট নিয়ে এই নিচের লাইনটার সাথে উপরের লাইনটার প্যারালাল কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করে দিলাম। এবার যদি আমি অবজেক্টটাকে ডিফর্ম করি লাইক দিস, এইরকমভাবে আমি ডিফর্ম করলাম, তাহলে দেখতে পাচ্ছি এই লাইনটার সাথে এটা প্যারালালি আছে এবং এই দুইটা প্যারালালি আছে, বাট এইখানে এই এন্ড পয়েন্টটা কিন্তু ছুটে গেছে। সো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা প্যারালালও থাকবে এবং এই এন্ড পয়েন্টগুলোতে মিশেও থাকবে। সো আমি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এবং এইটা আমরা করতে পারবো হলো কোইন্সিডেন্ট কনস্ট্যান্টের মাধ্যমে। সো আমি কোইন্সিডেন্টটার উপর ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দিলে আমি যে এন্ড পয়েন্টটাতে জোড়া দিতে চাই সেটা কাছাকাছি আনলে এইরকম একটা সার্কেল এবং তার ভেতর ক্রস চিহ্নিত মার্ক আসবে। সো এটা আসলে আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো। একইভাবে এই লাইনটার সাথে জোড়া দিতে যাচ্ছি, এই পয়েন্টটা আসলে আমি ক্লিক করে দেবো। তাহলে আমরা এই নীল পয়েন্ট একটা ব্লু পয়েন্ট ডট পয়েন্ট পাবো, যেটা বোঝাবে যে এখানে কোইন্সিডেন্ট অ্যাপ্লাই আছে। সো এটাকে আমি আবার নিচ্ছি, একইভাবে এই পয়েন্টটাতে এর সাথে এটা জোড়া দিয়ে দিচ্ছি। এইবার যদি আমরা এই ড্রয়িংটাকে ডিফর্ম করি, লক্ষ্য করি আমি ধরেন এই দিক বরাবর ডিফর্ম করতে যাচ্ছি, তাহলে এরা কিন্তু প্যারালাল আছে, এই দুটো প্যারালালি আছে এবং এইখানটাতে কিন্তু এটা একেবারে ডিটাচ হয়ে যায়নি, অর্থাৎ কোইন্সিডেন্ট অ্যাপ্লাই করার কারণে এরা একই সাথে যুক্ত হয়ে আছে। সো আমি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এবার আমি চাচ্ছি ধরেন যে এইটা করার পরেও কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের এই পয়েন্টগুলোতে 90 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল অ্যাপ্লাই করা হয় নাই। সো আমি এখানে গিয়ে একটা পারপেন্ডিকুলার কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি এবং আমি চাচ্ছি যে এই এন্ডটার সাথে এইটার একটা পারপেন্ডিকুলার কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে দিতে। সো আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার যদি আমি ডিফর্ম করি, হ্যাঁ ইয়াস, যে এইভাবে আমি যেইভাবেই ডিফর্ম করি না কেন আমার কিন্তু এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি থাকতেছে। যেহেতু এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, দ্যাট ইজ ওয়াই এটা 90 ডিগ্রি থাকার কারণে এগুলো অটোমেটিক্যালি 90 ডিগ্রি থাকতেছে। ওকে, কিন্তু এইখানেও কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এই অবজেক্টটা কিন্তু মুভ করতে পারতেছে। সো আমি চাচ্ছি যে এটা মুভও করবে না। ঠিক আছে, সো এইটার জন্য হলো আমরা ফিক্সড কনস্ট্যান্টটাকে ব্যবহার করতে পারি। সো আমি ফিক্সড কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি এবং অবজেক্টের যে কোনো একটা জায়গায় এটাকে আমি ক্লিক করে দিই। ধরেন এই পয়েন্টে আমি ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখন যদি আমি এটাকে স্ট্রেচ করাতে চাই লাইক দিস, এই পয়েন্টের সাপেক্ষেই এটা স্ট্রেচ হবে। ওকে, সো এইভাবে হলো আমরা এই নানান ধরনের কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা সবগুলা পয়েন্টে এই কনস্ট্যান্টগুলো অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে এটা একদম ফিক্সড হয়ে গেছে, আমরা কোনো দিকেই এটাকে নড়াইতে চড়াইতে পারতেছি না। এখন আমি বা আপনি চাচ্ছেন যে এই কনস্ট্যান্টগুলোকে হাইড করে রাখতে। সো এখানে সিম্পলি হাইড অল অপশনের মাধ্যমে আপনি এটাকে হাইড করে রাখতে পারেন। আর যদি আপনি এটাকে ফিরিয়ে আনতে চান তাহলে শো অল করতে পারেন, তাহলে এটা ফিরে আসবে। এখন আসি এই উপরের একটা অপশন শো বা হাইড। আপনি যদি পার্টিকুলারলি কোনো একটা কনস্ট্যান্টকে শো বা হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে এই শো হাইড অপশনটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো এটা সিম্পল। সো এই ছিল আজকে ভিডিওতে যে আমরা জিওমেট্রিক কনস্ট্যান্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা ডাইমেনশনাল কনস্ট্যান্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে জানবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাইকে অনেক ধন্যবাদ।